2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের জন্যই। তার কারণ তোমাদের ভূগোল মানে জিওগ্রাফিতে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হয় এবং সেখানে 10টি নাম্বার থাকে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলি এখন থেকে প্র্যাকটিস করলে তোমাদের জন্য সুবিধে হবে। আজকে মূলত ম্যাপ পয়েন্টিং সম্পর্কিত বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করে দিচ্ছি। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং যে ম্যাপগুলি বলছি অবশ্যই এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে সামনেই টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষা এবং 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আর কোনো রকম কিন্তু সংশয় থাকবে না। ম্যাপ পয়েন্টিং পুরোটাই কিন্তু হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তুমি যদি প্রত্যেক দিন একটি করে ম্যাপ প্র্যাকটিস করো, তোমার কাছে কিন্তু ম্যাপ পয়েন্টিং নিয়ে আর কোনো রকম ধোঁয়াশা থাকবে না। তাই আমি যে ম্যাপগুলি তোমাদের সামনে বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো বলছি, এগুলি অবশ্যই ভালো করে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মনে কোনো সংশয় কিন্তু থাকছে না। অবশ্যই তুমি খাতা পেন নিয়ে বসো এবং লিখে নিও যে পয়েন্টগুলি বলছি সেই পয়েন্টগুলি, তাহলে কি হবে, প্র্যাকটিস করতে তোমাদের সুবিধে হবে। দেখো, প্রথমেই বলছি শহর এবং নগর। শহর এবং নগর থেকে যে ম্যাপগুলি তোমাকে অবশ্যই করতে হবে সেগুলি হলো ভারতের প্রবেশদ্বার, ডেট্রয়েট সিটি মানে চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই, আরব সাগরের রানী এবং শুল্ক মুক্ত একটি বন্দর। এই কয়টি অবশ্যই তোমায় কিন্তু করে যেতে হবে। বোঝা গেছে? এবার আসছি পর্বত এবং মালভূমি থেকে। পর্বতের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছর সেগুলি হচ্ছে শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি এবং হচ্ছে K2। বোঝা গেছে? মালভূমির মধ্যে মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ এবং ছোটনাগপুর মালভূমি। এই কয়টি মালভূমি এবং পর্বত থেকে তোমাদের দেখতে হবে। নেক্সট আসছি নদ নদীর ক্ষেত্রে। নদ নদীর ক্ষেত্রে সবরমতী, তাপি, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, মানে বুঝতেই পারছো দক্ষিণ ভারতের নদীগুলি কিন্তু সবগুলোই তোমাদের ভালো করে এই বছর দেখে যেতে হচ্ছে। তার পাশাপাশি সম্বর হ্রদ, পুলিকট হ্রদ, কোলেরু, চিল্কা এবং লোকটাক হ্রদ, এই কয়টি নদ নদী এবং হ্রদ থেকে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। ক্লিয়ার হলো? এবার আসছি উপকূলের ক্ষেত্রে। উপকূলের ক্ষেত্রে করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা এবং পকপ্রণালী, এই কয়টি তোমাদের কিন্তু দেখতে হচ্ছে। জলবায়ু থেকে যদি বলি, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে চিরহরিৎ অরণ্য অঞ্চল, মরু অঞ্চল এবং ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা সুন্দরবন, এই কয়টি ভালো করে দেখতে হবে। নেক্সট আসছি তোমাদের মৃত্তিকার ক্ষেত্রে। মৃত্তিকার ক্ষেত্রে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই কয়টি ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হচ্ছে। নেক্সট শিল্প, মোস্ট ইম্পর্টেন্ট, যেটি তোমরা অনেকেই বারবার বলে থাকো শিল্প থেকে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, শিল্প থেকে তোমাদের দেখতে হচ্ছে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এই কয়টি কিন্তু শিল্প থেকে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। এবার আসছি কৃষি। কৃষির ক্ষেত্রে প্রত্যেকটি যে কৃষি আছে, প্রত্যেকটি কৃষি ভিত্তিক একটি করে অঞ্চল, যেমন তোমরা বলতে পারো গম উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক একটি অঞ্চল, কার্পাস উৎপাদন অঞ্চল, ধান উৎপাদন অঞ্চল এবং মিলেট জাতীয় যে শস্য আছে, মিলেট উৎপাদন একটি অঞ্চল, এই কয়টি কৃষি থেকে তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে। এবং সর্বশেষ যেটা বলবো পরিবহন থেকে। পরিবহন থেকে যেগুলো তোমাদের দেখতে হবে, পূর্ব ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের তৈল শোধনাগার, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এই কয়টি ম্যাপ পয়েন্টিং তোমরা যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো সংশয় থাকবে না। বোঝা গেছে? আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। খাতায় ভালো করে কিন্তু নোট করে নেবে যে পয়েন্টগুলি আমি বারবার বললাম। এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় কিন্তু অবশ্যই দূর করে দেবো। আর হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং করার সময় মানে ম্যাপে যখন তোমরা পয়েন্ট করবে,
সেই নির্দিষ্ট অঞ্চলগুলির পয়েন্ট করার সময় যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের যে সংশয় সেই সংশয় কিন্তু দূর করার চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।